বাচ্চাকে আল্লাহ কোরআনে সম্বোধন করে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মা বাবারা, তোমরা নিজেরাও হালাল পথে জীবন যাপন করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমাদের ছেলে মেয়েকেও হালাল পথে চালাও, যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। কি বুঝলাম আমরা এতক্ষণে? আমার ছেলেকে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে হালাল পথে চালাতে হবে কার? আমার। হালাল পথে চালাতে হবে কার? আমার। যেহেতু ছেলে আমার, মেয়ে আমার, তাহলে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে হালাল পথে চালাতে হবে আমার। আজকালকার বর্তমান দুনিয়ার আমার মনে হয় 99% জন মুসলমানের এই দায়িত্ববোধ নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার ছেলেকে যেন জাহান্নাম থেকে বাঁচাতে হলে আমার ছেলেকে যেন আমি হালাল পথে জীবনযাপন করাই, আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তাকে যেন আমি হালাল পথে জীবনযাপন করাই। এই দায়িত্ববোধ বর্তমান সমাজের 99% জন মুসলমানের মধ্যে নাই। না থাকার কারণে বাবা নামাজি হওয়া সত্ত্বেও ছেলে বেনামাজি হয়, মা নামাজি হওয়া সত্ত্বেও মেয়ে বেনামাজি হয়। এই সমস্ত মুসলমান ছেলে মেয়েদেরকে বেনামাজি বানাবার দায় একমাত্র পিতা মাতা দায়ী। অথচ ছেলে মেয়ে যখন সাবালক হয়, ছেলে মেয়ে যখন 15-20 বছর বয়সের হয়, তখন লাগাম ছাড়া জীবন যাপন শুরু করে। বলেন, লাগামের জীবন যাপন শুরু করে না লাগাম ছাড়া? লাগাম ছাড়া জীবন যাপন শুরু করে। তখন আমাদের কাছে আসে, ইমাম সাহেব হুজুরের কাছে আসে, একজন আলিমের কাছে আসে, এসে বলে, হুজুর তাবিজ দেন। কিসের তাবিজ? কয় আমার ছেলে অবাধ্য, ছেলে বাধ্য করার তাবিজ দেওয়ার লাগে। তাবিজ তো তোমার হাতে ছিল, তুমি দিছো না তাবিজ। এই কাগজের তাবিজে কি কাজ হইব? কাগজের তাবিজে এখন কি কাজ হইব বলেন তো? একটা লোক জেনে শুনে আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, তার গলার মধ্যে তাবিজ বেঁধে দিলে কোন কাজ হইব? এই তাবিজটা তো, এটা তো তাবিজের রূপ না, এটা তুমি নিজের হাতে তো তুমি তার আগুনে ঝাঁপ দেওয়ার কত বানাইছো, এটা তাবিজে কোনো কাজ হবে না। এই কারণে আমাদের ছেলে মেয়ে যে বয়স্ক হলে, সাবালক হলে, 15-20 বছর বয়সের হলে, 20-30 বছর বয়সে হলে আমাদের অবাধ্য হয়, লাগাম ছাড়া জীবন যাপন করে, কথা শুনে না, মানে না। এই সবগুলি আমাদের হাতের কামাই করা ফসল। অবাধ্য আমার কারণে আমার ছেলে অবাধ্য হয়েছে, আমার স্ত্রীর কারণে আমার মেয়ে অবাধ্য হয়েছে। এই কারণে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে হালাল পথে জীবনযাপনের অভ্যাস করাবো, তখন এই ছেলে মেয়ে বড় হইলে আমার অবাধ্য হবে না। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার ছেলের বিরুদ্ধে বিচার দিছে। ওই হুজুর, আমার ছেলে আমার অবাধ্য, কথা মানে না, বিচার করে দিন। হযরত উমর জিজ্ঞাসা করেন, তোমার ছেলের কি নাম রাখছিলে তুমি? ছেলের নাম রাখে কত বছর বয়স হলো? 7 দিনের দিন। কত বছর বয়স? 7 দিনের দিন। তোমার ছেলের কি নাম রাখছিলে তুমি? ওই নাম রাখছিলাম জুল। হযরত উমর বলেন, তুই বেটা, তোর কাছে তোর ছেলে প্রাপ্য ছিল এমন সুন্দর একটা নাম রাখবে, নামটা শুনলেই যেন বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। এরকম নাম রাখা মা বাবার কাছে সন্তানের প্রাপ্য, সন্তানের হক। সন্তানকে এমন একটা নাম রাখো যে শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। তুই নাম রাখছো জুল, এটা মুসলমানের বাচ্চা না, ইহুদির বাচ্চা না, বেঈমানের বাচ্চা, চিনবার কোনো ভাই নাই। তুই 7 দিনের দিন তোর ছেলের ভাবনা দিস না, এই কারণে আজকে ছেলে তো বড় হইয়া তো কথা বলে না। হযরত উমরের ঘটনা শুনে থাকলে বুঝে থাকে, বলুন তো, আমাদের ছেলে মেয়ে নিজে অবাধ্য হয় না আমরা নিজের হাতেই অবাধ্য বানাই? এই দায়িত্ব কার কাছে দিবেন? আর এই রোগের তাবিজ কি দিবেন? 30 পারা কোরআন মান্য তার গোলা করতেই হতো, এখন আর তার চরিত্র সংশোধন হবে না। নিজের হাতে যা ধ্বংস করে সেইটা কোনদিন উদ্ধার করা সম্ভব। এই কারণে আমরা যারা নিজেদের দোষে নিজের ছেলে মেয়েদেরকে বিপদগামী করেছি, আমাদের এখন 2টা দায়িত্ব। 1 নম্বর, বাকি সারা জীবন ভর প্রত্যেক দিন শেষ রাত্রে ফজরের নামাজের আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, আল্লাহ আমার ছেলেটাকে আমি নিজের হাতে নষ্ট করেছি, আল্লাহ আমার মেয়েটাকে আমি নিজের হাতে নষ্ট করেছি, ইয়া আল্লাহ তোমার তো ক্ষমতা আছে আমার ছেলে মেয়েরা হেদায়েত করার, তুমি আমার ছেলে মেয়েরা হেদায়েত করো। এক দায়িত্ব। যারা দায়িত্ব পালন না করে নিজের ছেলে মেয়েদেরকে লাগাম ছাড়া বানাইছি, বিপদগামী বানাইছি, মানুষের মতো মানুষ বানাইছি না, হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানাইছি। যে সমস্ত মা বাবা নিজেদের ছেলে মেয়েদেরকে, এখন কি করতে হবে? এখন 2টা দায়িত্ব। একদিকে সারাদিন বাকি সারা জীবন ছেলে মেয়েকে পথে এনে দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে,
আর বাকি সারা জীবন ভর 2 নম্বর দায়িত্ব ছেলে মেয়েদেরকে বুঝাইতে হবে, বাবা রে তোরে আমি মানুষ বানানোর দায়িত্ব ছিল, তুই যখন শিশু ছিলে তখন আমি আমার সংসারের ঝামেলায় কারণে হোক অকারণে হোক তোর আমি মানুষ বানানোর চেষ্টা করছি না, বাবা তুই আমারে মাফ কর, তুইও জাহান্নামে যাস না, আমারও জাহান্নামের পথে নিস না। সারা জীবন ছেলে মেয়েকে পথে আনার জন্য একদিকে বুঝাইতে হবে, অপরদিকে সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতে হবে আমার ছেলে মেয়েকে ভালো পথে এনে দাও। যারা আমরা নষ্ট করে ফেলেছি তাদের ব্যাপারে 2 দায়িত্ব পালন করতে হবে। আর এখনো যারা আমরা ভবিষ্যতে আরো ছেলে মেয়ে হওয়ার আশা আছে, আমার আরো ছেলে সন্তান জন্ম হওয়ার আশা আছে, আমার আরো মেয়ে সন্তান জন্ম হওয়ার আশা আছে, এদেরকে যেন নিজের হাতে দিয়ে আর কোনোদিন জাহান্নামের আগুনে না ফেলাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নিজেদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে আমরা যেন আমাদের নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি যেন আমরা অবলম্বন করি। যেন হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লি সাহেবান, পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ, আল্লাহ যদি জাহান্নাম থেকে না বাঁচান তাহলে আমরা নিজেরাই বাঁচবো কিভাবে, ছেলে মেয়েকেই বাঁচাবো? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি একটা উদাহরণ তুলে ধরি আপনাদের সামনে। আমরা সকলেই বিশ্বাস করি যে সবকিছুর মালিকই আল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু না করেন তাহলে বান্দার ক্ষমতা নাই তাকে। আমাদের খেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ফসল না দিলে ফসল হবে না, কিন্তু কৃষি কাজ করার দায়িত্বটা আছে বান্দার। আল্লাহর দেওয়ার একটা নিয়ম আছে, ফসল আসমান থেকে কারো ঘরে ঢেলে দেন, কৃষিকাজের মাধ্যমে দেন, আর সেই কৃষিকাজটা আমাদের করতে হবে। তেমনি ভাবে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু রোগ মুক্তি পাওয়ার জন্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা, এটাও আল্লাহর বিধান, এটা গ্রহণ করার দায়িত্ব আমাদের। আমরা জানি এবং বিশ্বাস করি সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর এই নিয়ম নাই যে আসমান থেকে সন্তান একটা ফিরিস্তাকে দিয়ে আমার ঘরে পাঠায়। বিবাহের মাধ্যমে আল্লাহ সন্তান দিয়ে থাকে, সুতরাং বিয়ার দায়িত্বটা আমার পালন করতে হবে, এর মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দেবে। ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর এটাও নিয়ম নাই যে তুমি যা ইচ্ছা তাই করবে আর আল্লাহ তোমাকে ঘাট ধরে জাহান্নাম থেকে বাঁচাবে, এই নিয়ম নাই। জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হলো হালাল পথে জীবন যাপন করা। আমরা যদি হালাল পথে জীবন যাপন করি তাহলে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। যদি কথাগুলি বুঝে থাকেন তাহলে একটু দয়া করে বলেন তো, আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট ফসল দেন না কৃষিকাজের মাধ্যমে? আল্লাহ আমাদেরকে এমনি রোগ মুক্তি দেন না চিকিৎসার মাধ্যমে? আল্লাহ আমাদেরকে এমনিতেই সন্তান দেন না বিয়ের মাধ্যমে? ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান হালাল পথে আমাদের চলার মাধ্যমে। আমরা যদি হালাল পথে চলি তাহলে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচান। তাই আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে হলে যেমন ভাবে হালাল পথে জীবন যাপন করতে হবে, তেমনি ভাবে আমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে এদেরকে হালাল পথে চালাতে হবে। প্রতিটি স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে হালাল পথে জীবন যাপনের ব্যবস্থা দেওয়া,
প্রতিটি পিতামাতার দায়িত্ব তাদের সন্তানদেরকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া। এই ব্যবস্থার একটা অংশ হিসাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো, আর 10 বছরের সন্তানকে শাসন করে নামাজি বানাও। এটা হলো ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা। আমি যদি আমার ছেলে মেয়েকে 7 বছরের সময় নামাজের আদেশ করি না, আমি যদি আমার ছেলে মেয়েকে 10 বছরের সময় নামাজের জন্য শাসন করি না, আমি দায়ী। কারণ এটা হলো তাকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা। আর আমার ছেলেকে আমার মেয়েকে আমি 7 বছরের সময় নামাজের আদেশ করতে পারবো 7 বছরের আগে নামাজ শিক্ষা দিলে না দিলে? বলেন তো, আমি যদি আমার ছেলে মেয়েকে 7 বছরের আগেই নামাজটা শিক্ষা দিই না, 7 বছরের সময় নামাজের আদেশ করবো কিভাবে? তাদের পরিষ্কার হয়ে গেল প্রতিটি মুসলমান পিতামাতা তাদের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হলো 7 বছরের আগে। নামাজে যা কিছু পড়তে হয়, খুব বেশি কিছু তো পড়তে হয় না। সুবহানাকা পড়তে হয়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, আলাম তারা সূরা পড়তে হয়, আলহামদু সূরা পড়তে হয়, রুকুতে সিজদাতে 2টা তাসবিহ পড়তে হয়, বসে আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়তে হয়। এই তো নামাজের পড়া। এই সামান্য পড়া একটা সন্তানকে শিখাইতে মাত্র 3-4 মাস সময় লাগে, এর বেশি লাগে না। কাজেই আমি যদি আমার ছেলেকে আমার মেয়েকে 7 বছরের আগে সুবহানাকা শিক্ষা দেই না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দেই না, আমি যদি আমার ছেলে মেয়েকে 7 বছরের আগে রুকুর তাসবিহ সিজদার তাসবিহ শিক্ষা দেই না, আত্তাহিয়াত শিক্ষা দেই না, দুরূদ শরীফ শিক্ষা দেই না, আর 7 বছরের সময় যদি বলি নামাজ পড়ো, সে বলবে নামাজ আবার কি জিনিস, সেটা কিভাবে পড়তে হয়? আমার কথা বুঝে থাকলে বলেন তো, প্রতিটি মুসলমান পিতা মাতার পক্ষে তার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দিবার বয়স কি 7-এর পরে না 7-এর আগে? 7-এর আগে হইল নামাজ শিক্ষা দেওয়া। কাজেই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার একটা ব্যবস্থা হাদিস শরীফে আল্লাহ রাসূল এই বলে দিয়েছেন যে নামাজের 7 বছরের আগে নামাজ শিক্ষা দাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সন্তানকে শাসন করে নামাজি বানাও, যদি তোমাদের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও। অথচ বর্তমান সমাজের বেশিরভাগ পিতামাতা নিজেদের ছেলে মেয়েকে 7 বছরের আগে নামাজ শিক্ষা দেয় না, 7 বছরের সময় নামাজের আদেশ করে না, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করে না। এই জন্য বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান নামাজি মুসলমান মা বাবার সন্তানেরা বেনামাজি হয়। প্রত্যেকটা মুসলমান মা বাবা তার সন্তানকে নামাজি বানাবার সিস্টেম, নামাজি বানাবার পদ্ধতি রাসূল শিক্ষা দিয়ে গেছে। খুব সহজ পদ্ধতি। 7 বছরের আগে শেখাও, 7 বছরের সময় আদেশ করো, 10 বছরের সময় শাসন করে নামাজি বানাও। এই পদ্ধতিটা গ্রহণ করা সমস্ত মুসলমান মা বাবার জন্য দায়িত্ব। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান মা বাবারা তাদের এই দায়িত্ব পালন না করার কারণে শতকরা 80 জন মুসলমান নামাজি মা বাবার সন্তান বেনামাজি হয়। আমার কথা যারা শুনেছেন বুঝেছেন তারা একটু দয়া করে বলুন, আমাদের যাদের সন্তান 15 বছর বয়স, 20 বছর বয়স, 30 বছর বয়স নামাজ পড়ে না, আমার সন্তানটা নামাজি হইল কার কারণে? আমার কারণে। এই সমস্ত মুসলমান সন্তানাদিরা বেনামাজি, এদেরকে বেনামাজি বানাইল এদের মা বাবা। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো রকম মনে রেখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল।
প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথা একটা মৌলিক কথা, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে হাদিস শরীফে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, কেউ যদি দেশের শাসনকর্তা হয় তাহলে সমস্ত দেশবাসীর ব্যাপারে শাসনকর্তা দায়িত্বশীল। সমস্ত দেশবাসী হালাল পথে পরিচালনা করলো, দেশবাসীকে হালাল পথে চালাইলো না হারাম পথে চালাইলো, এই ব্যাপারে কিয়ামতের দিন দেশের শাসনকর্তাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কাজেই সমস্ত দেশের বাসিন্দাদেরকে হালাল পথে পরিচালনা করা যেমন ভাবে সরকারের দায়িত্ব, তেমনি ভাবে রাসূল বলেন যে ব্যক্তি পরিবারের কর্তা, যার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সে পরিবারের কর্তা। এই পরিবারের কর্তাকে তার বউ নামাজি ছিল না বেনামাজি ছিল, তার বউ পর্দা ছিল না বেপর্দা ছিল, তার ছেলে মেয়ে নামাজি ছিল না বেনামাজি ছিল, পরিবারের কর্তাকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাজেই আমি যে আমার ছেলেকে আমার মেয়েকে 7 বছরের আগে নামাজ শিক্ষা দিলাম না, 7 বছরের সময় নামাজের আদেশ করলাম না, 10 বছরের সময় শাসন করে নামাজি বানালাম না, কিয়ামতের দিন যখন আল্লাহ আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন তোমরা বেনামাজি জীবন যাপন করলে কেন, তারা বলবে আমাদেরকে আমার মা বাবা বেনামাজি করেছে, আমি জানতামই না নামাজে শিখতে হয়, নামাজে পড়তে হয়, আমাকে নামাজের কথা বলেনি, 10 বছর বয়সে আমাকে নামাজের জন্য শাসন করে। তখন আমার মতো নামাজিকেও বেনামাজি ছেলের জন্য জাহান্নামে যেতে হবে। নামাজি বাবা, নামাজি মা ছেলে মেয়েকে বেনামাজি বানানোর কারণে জাহান্নামে যেতে হবে। বলেন নিজে বেনামাজি হওয়ার কারণে না ছেলে মেয়েকে বেনামাজি বানাবার কারণে? ছেলে মেয়েকে বেনামাজি বানাবার কারণে নামাজি মাকে জাহান্নামে যেতে হবে, নামাজি বাবাকে জাহান্নামে যেতে হবে। অথচ আল্লাহ বলেন তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই গেল ছেলে মেয়েদের ব্যাপারে মা বাবার একটা দায়িত্ব, 7 বছরের আগে আমি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দিব, 7 বছর বয়সে আমার ছেলে মেয়েকে আমি নামাজের আদেশ করব, 10 বছরের ছেলে মেয়েকে আমি শাসন করে নামাজি বানাবো। এই হলো জাহান্নাম থেকে বাঁচাবার একটা ব্যবস্থা। 2 নম্বর ব্যবস্থা হলো আমার ছেলেকে আমার মেয়েকে যখন তারা লেখাপড়া করার যোগ্য হয়, ছেলে মেয়ে লেখাপড়ার যোগ্য হয় সাধারণত 4 থেকে 5 বছর বয়সে, বড় লোক 6 বছর, এর বেশি লেখাপড়া শুরু না করে অপেক্ষা করা যায়। 4 বছর বয়স থেকেই লেখাপড়া আস্তে আস্তে শুরু করাইতে হয়, 5 বছর বয়সে নিয়মিত লেখাপড়া করাইতে হয়, 6 বছর থেকে 8 জনের লেখাপড়ায় ব্যাঘাত না হয় সেই ব্যাপারে ছেলে মেয়ের লেখাপড়ার ব্যাপারে মা বাবা লক্ষ্য রাখতে হয় যে ঠিক মতো লেখাপড়া করে কিনা। যাই হোক, আমার ছেলেকে আমার মেয়েকে 5 বছর বয়সে লেখাপড়া করতে দিলাম, ওইখানে আমার দেখতে হবে কোন পরিবেশে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিলাম। যে পরিবেশে অন্যান্য ছেলে মেয়েরা নামাজ পড়বে দূরের কথা, নামাজ শিখারই ব্যবস্থা নাই, যে পরিবেশে লেখাপড়া করলে আমার সঙ্গী সাথী নামাজি কোনো সঙ্গী সাথী পাবে না, যাদের সাথে লেখাপড়া করে আমার ছেলে আমার মেয়ে তারা যদি বেনামাজি হয় তাহলে ওরা আমার ছেলে মেয়েকে বেনামাজি না বানিয়ে যাবে। যাদের সাথে আমার ছেলে মেয়ে চলাফেরা করে ওরা যদি বেনামাজি হয় তাহলে ওরা আমার ছেলেকে বেনামাজি না বানিয়ে যাবে। যাদের সাথে আমার ছেলে আমার মেয়ে খেলাধুলা করে ওরা যদি হারাম পথের প্রতীক হয় তাহলে খেলার সাথীরা আমার ছেলে মেয়েকে হারাম পথের প্রতীক না বানিয়ে ছাড়বে না। এই জন্য মা বাবার একদিকে দায়িত্ব 7 বছরের আগে নামাজ শিক্ষা দাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সময় শাসন করে নামাজি বানাও। আরেকটা দায়িত্ব হইলো তোমার ছেলে মেয়েকে কার সাথে লেখাপড়া করতে দিচ্ছ দেখো, তোমার ছেলে মেয়েকে কার সাথে লেখাপড়া করতে দিচ্ছ দেখো, কার সাথে খেলাধুলা করতে দিচ্ছ দেখো, কার সাথে চলাফেরা করতে দিচ্ছ দেখো। তোমার ছেলে মেয়ের লেখাপড়ার সাথী যদি বেনামাজি হয়, হারাম পথে চলে, তোমার ছেলে মেয়ের চলাফেরার সাথী যদি হারাম পথে জীবনযাপন করে,
তোমার ছেলে মেয়ের খেলার সাথী যদি হারাম পথে জীবনযাপন করে, কোনো সন্দেহ নাই তোমার ছেলে মেয়ের খেলার সাথী, চলার সাথী, লেখাপড়ার সাথী তোমার ছেলে মেয়েকে জাহান্নামে না পৌঁছাইয়া যাবে না। এই জন্য প্রত্যেকটা মুসলমান মা বাবার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার 1 নম্বর দায়িত্ব হলো 7 বছর থেকে নামাজি বানানি। 2 নম্বর দায়িত্ব হলো 5 বছর বয়সে লেখাপড়া করতে দিলে কার সাথে লেখাপড়া করতে দিলাম সে ব্যাপারে সেদিকে লক্ষ্য রাখা। যদি হারাম পথে জীবনযাপনকারীদের সাথে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, তাহলে আমার ছেলে মেয়ে কোনদিনও হালাল পথে জীবনযাপন করা শিখবে না। যদি হালাল পথে জীবনযাপনকারীদের সাথে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, তবে আমার ছেলে মেয়ে হালাল পথে জীবনযাপন শিখবে। আর যদি হারাম পথে জীবনযাপনকারীদের সাথে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, আমার ছেলে মেয়ে হারাম পথে জীবনযাপন করা শিখবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথী বানাবা, লেখার সাথী, পড়ার সাথী, খেলার সাথী, চলার সাথী, সঙ্গ লাভ করার সাথী বানাবার জন্য একটা চমৎকার একটা নিয়ম বলে দিয়েছেন, একটা চমৎকার একটা উদাহরণের মাধ্যমে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, শুধু চুপচাপ তার দোকানে যদি বসে থাকো, তবুও বাতাস দোকানদারের শিশির আতরের সুগন্ধ তোমার নাকে লাগাইয়েই দিবে। বলেন, পয়সা খরচ করে আতর কেনার কারণে না সেখানে বসে থাকার কারণে? ঠিক তেমনি ভাবে তুমি যদি হালাল পথে জীবনযাপনকারীদের সঙ্গে চলো, এরা তোমাকে তোমার নাকে আখিরাতে জান্নাতের সুগন্ধ লাগাইয়ে দিবে। পক্ষান্তরে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে না গিয়া কামারের দোকানে যাও, আমাদের সিলেটি ভাষায় কামার বলে, বাংলা ভাষায় বলে কর্মকার, আমরা কোনটা বললে বুঝবেন বলেন? রাসূল বলেন, তুমি যদি কামারের দোকানে গিয়া বসো, যে চুলার মধ্যে কামারের লোহা পুরায়, সেই চুলার মধ্যে লোহা পুরানিতে তুমি যদি শরীক নাও হও, পুড়িয়া আগুনে পুড়ে লাল করে লোহাকে যে হাতুড়ি দিয়া কামারে পিটায়, তুমি যদি পুরা লোহা পিটানির কাজে শরীক নাও হও, শুধু যদি চুপচাপ বসে থাকো, তবুও বাতাস কামারের দোকানের চুলার লোহা পুরা ধোঁয়ার দুর্গন্ধ তোমার নাকে লাগাইয়ে দিবে। যেমন ভাবে কামারের দোকানে বসে কামারের কাজ করতে হয় না, ধোঁয়ার দুর্গন্ধ উপভোগ করতে হয়, ঠিক তেমনি ভাবে যারা হারাম পথে জীবনযাপন করে, এদের সাথে তোমার ছেলে মেয়ে চললে এই হারাম পথে জীবনযাপনকারীরা তোমার ছেলে মেয়েকে জাহান্নামে পৌঁছাইয়ে দিবে। গেল লেখাপড়ার ব্যাপারে ইসলামের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া পদ্ধতি। এইভাবে ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে হয়, এইভাবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিক্ষা দিতে হয়। ফ্রেন্ডশিপ, আমরা আজকাল আমার মনে হয় 999 জন মুসলমান ইসলামের আদর্শ মতো ফ্রেন্ডশিপ করার কোন রুল আছে কল্পনাও করে না। মনে করে আমার যাকে ভালো লাগে তার সাথে ফ্রেন্ডশিপ করবো না, এটা তো ইসলামের কথা না, এটা তো মুসলমানের নবীর কথা না। মুসলমানের নবী বলেন, আপনাদের নবী বলেন, কোন মুসলমান যদি কাউকে বন্ধু বানাতে চায়, তাহলে তার মধ্যে 3টা গুণ আছে কিনা আগে দেখতে হবে। বন্ধু বানাবার আগে 3 গুণ বিশিষ্ট মানুষকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে তোমার বন্ধু তোমাকে জান্নাতে পৌঁছাইয়াই যাবে। যার মধ্যে গুণ 3টা নাই, তারে যদি তুমি বন্ধু বানাও, তোমার দুষ্ট বন্ধুটা তোমাকে জাহান্নামে পৌঁছাইয়াই যাবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, আমি ফ্রেন্ডশিপ করব, আমি কারোর সাথে বন্ধুত্ব করব, এই ব্যাপারে ইসলামের কোনো আদর্শ নাই। কি আদর্শ? 3 গুণ দেখতে হবে। আমি যার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছি তার মধ্যে গুণ 3টা আছে কিনা দেখতে হবে। যদি গুণ 3টার একটা গুণ যদি না থাকে, তবুও সে আমার বন্ধু হওয়ার যোগ্য নয়, সে কোনো মুসলমানের বন্ধু হওয়ার যোগ্য নয়। 3 গুণের প্রথম গুণ হলো, আল্লাহ রাসূল বলেন, ইদা যুকিরাল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা শোনা। বলেন তো, হারাম পথে জীবনযাপনকারীদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়? হালাল পথে জীবনযাপনকারীদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়? হ্যাঁ, রাসূল বলেন 3 গুণের প্রথম গুণ হলো
যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর গুণ হলো যাদের কথা শুনলে নিজের কোরআন হাদিসের জ্ঞান বাড়ে, যাদের কথা শুনলে ইসলামী শিক্ষা অর্জন হয়। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। এই 3 গুণ ওয়ালা মানুষটার সাথে তুমি যদি বন্ধুত্ব করো, তোমার 3 গুণ বিশিষ্ট বন্ধু তোমাকে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। পক্ষান্তরে যারা নিজেরাই হালাল পথে চলে না, তাদেরকে যদি বন্ধু বানাও, যাদের কথা শুনলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন হয় না, তাদেরকে যদি তুমি বন্ধু বানাও, যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় না, তাদেরকে যদি তুমি বন্ধু বানাও, ভালো রকম জেনে রেখো তোমার এই দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামে না পৌঁছে যাবে। ইসলামের নামাজ শিক্ষা দেওয়ার পদ্ধতি ও রসুল নামাজি বানাবার পদ্ধতি ও রসুল শিক্ষা দিয়েছেন। মুসলমান ছেলে মেয়েদেরকে কোন পরিবেশে লেখাপড়া শিখাবে সেই পদ্ধতিও রসুল শিক্ষা দিয়েছেন। মুসলমানেরা কার সাথে বন্ধুত্ব করবে সেই পদ্ধতিও ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমাদের বর্তমান সমাজের মুসলমানদের এই সমস্ত ব্যাপারে ডেমকিয়া, কোনো রকমের গুরুত্ব নাই, একেবারে ডেমকিয়া। ছেলের কার সাথে করতে দিল, মেয়েকে কার সাথে চলতে দিল, ছেলে মেয়েকে কার সাথে খেলাধুলা করতে দিল, খবরই নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন ভালো লোকের সাথে সঙ্গ লাভ করতে দিলে ভালো লোকের সঙ্গই তোমার ছেলে মেয়েকে জান্নাতে পৌঁছাই দিবে। খারাপ লোকের সাথে চলাফেরা করতে দিলে খারাপ লোকের সঙ্গ, খারাপ লোকের বন্ধুত্বই তোমার সন্তানকে জাহান্নামে না পৌঁছে যাবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ বলেন, অসৎ লোকের সাথে যারা দুনিয়াতে ফ্রেন্ডশিপ করেছিল, হারাম পথে জীবন যাপনকারীদের সাথে যারা দুনিয়াতে বন্ধুত্ব করেছিল, এই সমস্ত বন্ধুত্বকারীরা হাসরের মাঠে আফসোস করতে করতে নিজের হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আমার পুরা কপাল, দুষ্টটাকে যদি বন্ধু বানাইতাম না তাইলে আজকে আমি জাহান্নামে। কত চমৎকার ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যারা অসৎ লোকের সাথে বন্ধুত্ব করবে, উঠা বসা করবে, চলাফেরা করবে, খেলাধুলা করবে, যারা অসৎ লোকের সাথে লেখাপড়া করবে, এরা হাসরের মাঠে আফসোস করতে করতে নিজেদের হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, এই দুষ্টটাকে যদি দুনিয়াতে বন্ধু বানাইতাম না, এই দুষ্টটার সাথে যদি দুনিয়াতে চলাফেরা করতাম না, এই দুষ্টটার সাথে যদি দুনিয়াতে খেলাধুলা করতাম না, এই দুষ্টটার সাথে যদি দুনিয়াতে লেখাপড়া করতে যেতাম না, তাহলে আজকে আমি জাহান্নামে দিতাম। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ শিক্ষা দেননি, পরিষ্কারভাবেই শিক্ষা দিয়েছেন, পরিষ্কারভাবেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচার পরিষ্কার পথ বলে দিয়েছেন। রাসূল আমাকে, আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথ পরিষ্কারভাবেই শিক্ষা দিয়েছেন। আমরা গ্রহণ করার অভাব, বলেন ইসলামের শিক্ষার অভাব না গ্রহণ করার অভাব? ইসলামের শিক্ষার কোনো অভাব নাই, শুধু বর্তমান দুনিয়ার মুসলমানদের এইগুলি গ্রহণ করার অভাব। তাহলে এতক্ষণের কথা আমরা যারা শুনলাম, বুঝলাম, আমরা কি মনে করলাম আমার ছেলেকে আমার মেয়েকে এমনি ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচবে, না আমার হাতে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে হবে? কি বুঝলাম? আমার ছেলে মেয়েকে এমনি ছেড়ে দিলে ওরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, নাকি হাতে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে হবে? হাতে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। যদি আমি আমার ছেলেকে হাতে ধরে না রাখি জান্নাতের পথে টেনে নেওয়ার জন্য, যদি আমি আমার মেয়েকে হাতে ধরে না রাখি জান্নাতের পথে টেনে নেওয়ার জন্য, শুধু হাত থেকে ছেড়ে দিলেই এদের সঙ্গী সাথীরা এদেরকে জাহান্নামে না নিয়ে যাবে। এই মর্মে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এক সূরার ভিতরে সবিস্তারে বর্ণনা করেছেন, এবং সূরার নামই দিয়েছেন সূরা ইউসুফ। আমি আশা করি আপনারা যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন
আপনাদের সকলের জানা থাকার কথা, পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরা ইউসুফ। কি নাম? সূরা ইউসুফ। এই সূরার ভিতরে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের সারা জীবনের ইতিহাস সবিস্তারে বর্ণনা করেছেন। আর কোন ঘটনা আল্লাহ কোরআনে আগাগোড়া সবিস্তারে বর্ণনা করেন না, কারণ কোরআন কোন ইতিহাস গ্রন্থ নয়, কোরআন কোন ভূগোল গ্রন্থ নয়, কোরআন কোন বিজ্ঞান গ্রন্থ নয়। আল্লাহ কোরআন পাঠাইছেন দুনিয়ার মানুষকে ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য নয়, আল্লাহ কোরআন পাঠাইছেন দুনিয়ার মানুষকে ভূগোল শিক্ষা দেওয়ার জন্য নয়, আল্লাহ কোরআন পাঠাইছেন দুনিয়ার মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়। এইসব বিষয়ে তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মানুষকে মস্তিষ্ক দান করেছেন। পৃথিবীর মানুষ কিভাবে চন্দ্রে যেতে পারে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন না, এটা শিক্ষা দেওয়ার জন্য তোমাকে মস্তিষ্ক দান করছেন। মস্তিষ্ক ব্যবহার করো, চন্দ্রে যাওয়ার ব্যবস্থা করো। তোমাদেরকে কোরআন চন্দ্রে যাওয়ার পথ দেখাবার জন্য পাঠানো হয়নি, তোমাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য পাঠানো হয়েছে। বিষয়টাকে আমরা বুঝতে পারলাম? আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদেরকে চন্দ্রে যাওয়ার পথ দেখাবার জন্য না, জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য। জান্নাতে যাওয়ার পথ দেখাবার, চন্দ্রে যাওয়ার ব্যবস্থা কোরআন নয়, চন্দ্রে যাওয়ার ব্যবস্থা মানুষের মেধা শক্তি, মস্তিষ্ক শক্তি। মানুষ নিজে নিজেই মাথা ঘামাইয়া চন্দ্র পর্যন্ত পৌঁছার পথ শিখে নিতে পারে, কিন্তু সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা সম্মিলিত ভাবে মাথা ঘামাইলেও জান্নাতের পথ খুঁজে পাবে না। তাহলে কোরআন নাযিল হইল চন্দ্রে যাওয়ার পথ শিক্ষা দেওয়ার জন্য না জান্নাতে যাওয়ার পথ শিক্ষা দেওয়ার জন্য? জান্নাতে যাওয়ার পথ শিক্ষা দেওয়ার। কথায় কথায় আসলো চন্দ্রে যাওয়ার কথাটা, একটু চন্দ্রে যাওয়ার কথাটা আজ একটু ক্লিয়ার করি। আধুনিক বিজ্ঞানীরা পৃথিবীর মানুষ চন্দ্রে পৌঁছার জন্য শত শত বছর পর্যন্ত মাথা ঘামাইছে। মাথা ঘামাইতে ঘামাইতে ব্যবস্থা করতে 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 যন্ত্র আবিষ্কার করতে করতে শেষ পর্যন্ত যে বিজ্ঞানী সর্বপ্রথম চন্দ্রে পৌঁছেছিলেন, চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করেছিলেন, তিনি আমেরিকার বিজ্ঞানী ছিলেন। তার নাম ছিল নীল আর্মস্ট্রং। আমেরিকার সেনা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রে পৌঁছেছিলেন, চন্দ্রে অবস্থান করেছিলেন, চন্দ্র থেকে জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছিলেন। আসার পরে তিনি দুনিয়ার মানুষকে চন্দ্র সম্পর্কে 3টা তথ্য দিলেন। 1 নম্বর তথ্য দিলেন, চন্দ্রে অক্সিজেন নাই। চন্দ্রে অক্সিজেন নাই, সুতরাং সেখানে কোনো মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। 2 নম্বর তথ্য দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশমাত্র নাই, সুতরাং সেখানে কোনো ফসল ফলানো সম্ভব নয়। 3 নম্বর তথ্য দিলেন, চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কালো রেখা আছে, এটা সৃষ্টি হওয়ার কারণ হলো আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র 2 টুকরা হয়ে গেছিল, আবার পুরা লেগেছিল, এই জন্য কালো রেখার সৃষ্টি হয়েছে। কটা তথ্য দিলেন নীল আর্মস্ট্রং দুনিয়ার মানুষকে চন্দ্র সম্পর্কে? এইবারটা কি কোরআন শরীফ পড়ছিল? কোরআন শিখছিল না, আধুনিক বিজ্ঞান চর্চা করছে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? কোরআন পাঠাইছেন আল্লাহ চন্দ্রে যাওয়ার পথ দেখাবার জন্য নয়, যে তোমাদের মাথা কামাইলেই চন্দ্রে যাওয়ার জন্য যথেষ্ট। কোরআন পাঠাইছেন যেখানে তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ মাথা কামাইলেও যেখানে যাওয়ার পথ তোমরা শিখতে পারবে না, সেই জান্নাতে যাওয়ার পথ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই জন্য কোরআনে আল্লাহ কোনো ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করেন না, কিন্তু একটা বিশেষ কারণে, বন্যার একটা বিশেষ দরকারে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবিস্তারে আগাগোড়া সূরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন। এই জন্যই এই সূরার নাম দিয়েছেন আল্লাহ সূরা ইউসুফ, যেহেতু ইউসুফ আলাইহিসের ঘটনা সবিস্তারে এই সূরার ভিতরে বর্ণনা করা। সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার একটা মাত্র অংশ আমি আপনাদেরকে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো তাফসীরের বিবরণ মতে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন 7 বছর বয়সের ছিলেন, তখন বড় 10 ভাই দুশমনি করে প্রথমে তাকে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছে। তারপরে একদল ব্যবসায়ী সেই কুয়ার থেকে ইউসুফকে উঠানোর পরে
বড় 10-22 সেই ব্যবসায়ীদের কাছে ইউসুফকে তাদের নিজেদের গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। ব্যবসায়ীরা সরল মানে গোলাম বিশ্বাস করেই কিনে নিয়েছিল। থাকলে বলেন তো ইউসুফ কি আসলেই গোলাম ছিলেন না মিথ্যা বলে গোলাম বলে বিক্রি করেছে? মিথ্যা বলে বিক্রি করেছে। তো ব্যবসায়ীরা সরল মানে গোলাম যেন কিনে নিয়েছে সিরিয়ার থেকে কিনে নিয়ে মিশরের বাজারে নিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করে। মিশরের প্রধানমন্ত্রী ছিল জুলাইখার স্বামী, তারা নিঃসন্তান ছিল। এই প্রধানমন্ত্রীর কোন সন্তানাদি ছিল না। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত বড় সৌন্দর্য দান করেছিলেন। হাদিস শরীফে উল্লেখ আছে সারা দুনিয়াতে যত সুন্দর মানুষ আছে সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, আল্লাহ একা ইউসুফকে সেই পরিমাণ সুন্দর বানাইছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ ছিলেন। রাসূল যখন হাদিস শরীফে এই কথাটা বললেন যে সমস্ত জগতের সমস্ত সুন্দর মানুষের সমস্ত সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, আল্লাহ হযরত ইউসুফকে একাই সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন। সাথে সাথে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বসলেন, তাহলে বলুন তো ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? এখানে প্রশ্ন একটা অন্যদিকে চলে যায় যে তাহলে ইউসুফ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কৌশলী একটা জবাব দিলেন। ইউসুফের থেকে আমি বেশি সুন্দর এই ভাষায় জবাব দিলেন না, কারণ এই ধরনের ভাষা আল্লাহ পছন্দ করেন। আপনি যতই শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি নিজের মুখে নিজের গুণের কথা প্রকাশ করবেন, এই ভাষাটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাসূলের এই কথা জানা ছিল যে আমি তো ইউসুফ থেকে বেশি সুন্দর, কিন্তু আমি যদি এই ভাষায় বলি আমি ইউসুফ থেকে বেশি সুন্দর, কিন্তু এই ভাষাটা আল্লাহ পছন্দসই ভাষা নয়। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার প্রশ্নের জবাবে এমন কৌশলে জবাব দিলেন যে সত্য কথাটাও প্রকাশ করলেন আর আল্লাহর অপছন্দের ভাষাটাও ব্যবহার করলেন না। তিনি বললেন ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। এর মাধ্যমে রাসূল বুঝাইয়া দিলেন ইউসুফের চেয়ে আমি বহু গুণে বেশি সুন্দর। আনুষঙ্গিক একটা কথা আসলো আমাদেরও জানা থাকা দরকার। যদিও আল্লাহ ইউসুফকে সমস্ত জগৎবাসীর থেকে বেশি সুন্দর বানাইছিলেন, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর বানাইছিলেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় সুন্দর একটা ছেলে 7-8 বছর বয়স মাত্র গোলাম বলে যখন ব্যবসায়ীরা বিক্রি করার জন্য মিশরের বাজারে নিয়ে গেল, মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী একদিকে ছিল নিজের সন্তান, তাদের কোনো সন্তানাদি ছিল না। এই জন্য এই সুন্দর গোলাম দেখে বহু চড়া মূল্যে কিনে নিল ইউসুফ আলাইহিস সালাম। মূল্যটা কি ছিল? কোনো তাফসীরের কিতাবে পাওয়া যায় যে এই ছেলেটার শরীর ওজন করে, শরীরের ওজন পরিমাণ স্বর্ণ, আরো এই পরিমাণ রূপা, আরো এই পরিমাণ রেশমি কাপড়, এই 3 জিনিসের মূল্যের বিনিময়ে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী ব্যবসায়ীদের কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম জেনে কিনে নিল। কিনে নিয়ে জুলাইখার হাতে লালন পালনের দায়িত্ব দিয়া বলল, গোলামের মতো ব্যবহার করো না, সযত্নে লালন পালন করো। এই ছেলেটাকে আমরা ভবিষ্যতে আমাদের পালক পুত্র বানাতে পারবো। যেহেতু আমাদের কোনো সন্তানাদি নাই, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র বানাবো। জগৎ বিখ্যাত সুন্দর, বিশ্ব সুন্দর যাকে বলা হয়, আমরা পালক পুত্র বানাবো। কথা মতোই জুলাইখা সযত্নেই লালন পালন করবে, গোলামের মতো আচরণ করেনি। একাধারে 33 বছর পর্যন্ত জুলাইখার লালিত পালিত লালন পালনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে ওঠেন। 7 বছর বয়সে এখানে এসেছিলেন, আরো 33 বছর পর্যন্ত জুলাইখা লালন পালন করলো। আগের 7 আর পরের 33 40। যখন 40 বছর বয়সে উপনীত হলেন, ওই জমানার মানুষ 40 বছর বয়সে পুরা জোয়ান হইতো। এখনের জমানার মানুষ 40 বছরের পরে বুড়া হওয়া শুরু হয়। আপনারা কি মনে করেন? 40-এর পর থেকে জোয়ান হয় না বুড়া হয়? ওই সময় 40 বছরে পুরা জোয়ান হইতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ যুবক 40 বছর বয়সে
তখন যেই জুলেখা ছেলে বানাবার জন্য 33 বছর লালন পালন করলো, সেই জুলেখাই ইউসুফের প্রেমে পাগল। অনেক লম্বা কাহিনী। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এই কেলেঙ্কারির ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রাখেন। 40 বছর বয়সে বন্দী হইলেন জেলখানায়। জেলখানায় রইলেন আরো 9 বছর। আগে 40 আর পরের 9 49 বছর বয়সে। বাদশাহ প্রধানমন্ত্রী জেলখানায় বন্দী করেছিল, প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট যখন বিষয়টা আগাগোড়া জানতে পারলো, প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বাইর করে নিয়ে কলেমা পড়ে মুসলমান। সারা দেশের শাসন ক্ষমতা মিশর, কোন দেশ? মিশর। সারা দেশের শাসন ক্ষমতা হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে দেন। আর জুলেখার স্বামী মারা গেল। শেষ পর্যন্ত জুলেখার বিয়া হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের, সন্তানাদিও হইল, সেটা ভিন্ন কথা। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার বড় 10 ভাইয়ের বাবা ছিলেন আরেকজন নবী, তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। হিব্রু ভাষায় ইসরাঈল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশনকে কুরআনের ভাষায় বনি ইসরাঈল বলা হয়। বনি ইসরাঈল অর্থ ইসরাঈলের পরবর্তী বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে বনি ইসরাঈল বলা হয়, যাকে আপনারা ইসরাঈলি বলে থাকেন। বর্তমান দুনিয়াতে ইসরাঈল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তারা শুধু তারাই ইসরাঈলি না, রাজনৈতিকভাবে যারা ইসরাঈল রাষ্ট্রে বসবাস করে এরা ইসরাঈলি, কিন্তু বংশগতভাবে ইয়াকুব আলাইহিস সালামের বংশের যারাই আছে সবাই ইসরাঈল। এই জন্য এদেরকে কুরআনের ভাষায় বনি ইসরাঈল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাঈল ছিল, এই জন্য তার নেক্সট জেনারেশনকে কুরআনের ভাষায় বনি ইসরাঈল বলা হয়। তো ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী ছিলেন। তার প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান ছিলেন 10 জন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে যখন অন্য বিয়া করলেন, সেই বিয়ার গর্ভ থেকে 2 ছেলে জন্ম হয়েছিলেন। এক ছেলে হইলেন ইউসুফ আলাইহিস সালাম, আর এক ছেলের নাম ছিল বিনয়ামিন। আগের মায়ের গর্ভের 10 ছেলে আর পরের মায়ের গর্ভের 2 ছেলে, এই 12 ছেলে ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 10 নম্বর ছেলের নাম 11 নম্বর ছেলের নাম ছিল ইউসুফ, আর 12 নম্বর ছেলের নাম ছিল বিনয়ামিন। 7 বছর বয়সে যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা গোলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল, আর বাবার কাছে গিয়া বাড়িতে বলেছিল ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কাঁদতে 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 কতদিন বছরে একটা এসে দিলাম 49 বছর। 49 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি ব্যবস্থায় ইয়াকুব নবীর চক্ষু আবার আল্লাহ ভালো করে দিয়েছে। এই দীর্ঘদিনের বিরহের পরে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইয়া গেলেন, অল্প দিনে না 40-50 বছরের ব্যবধানে, 40-50 বছরের ব্যবধানে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হইয়া গেলেন, তখন আল্লাহ হুকুম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে যে তোমার বাবাকে সিরিয়ার থেকে মিশরে নিয়ে আসো, তোমাদের পরিবারের যারা ছিল, তোমাদের বংশের যারা ছিল সবাইকে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মিশর থেকে, সিরিয়ার থেকে বাবা ইয়াকুবকে মিশরে নিয়ে আসলেন। 40-50 বছর আগে 7 বছর বয়সে ইউসুফকে হারাইছিলেন, আর প্রায় 50 বছর বয়সে হারানো পুত্রকে ফিরত পেলেন। কতদিনের ব্যবধান? হারানোর পর থেকে ফিরত পাওয়া পর্যন্ত প্রায় 40-50 বছরের ব্যবধান। এত দীর্ঘদিনের ব্যবধানের বিরহের পরে প্রথম সাক্ষাৎ, পিতা পুত্রের প্রথম সাক্ষাৎ, ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম সাক্ষাতেই বাবা ইয়াকুবকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি তকদীর বিশ্বাস করেন না? ছেলেও নবী বাবাও নবী, ছেলে নবী বাবা নবীকে জিজ্ঞাসা করেন, বাবা আপনি কি তকদীর বিশ্বাস করেন না?
বাবা জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে এটা কি প্রশ্ন করলে? আমি তকদির বিশ্বাস করবো না কেন? তকদির তো যে কোনো মুসলমানে বিশ্বাস করে, আমি তকদির বিশ্বাস করবো না, এটা কেমন কথা? ছেলে বলেন, আপনি যদি তকদির বিশ্বাস করে থাকেন তাহলে আমাকে হারাইয়া কাঁদতে কাঁদতে চক্ষু বন্ধ করছিলেন কেন? আপনি যদি মনে করেন আমি আপনার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে খাইব থাকবো, আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে আমার টাকা হওয়ায় কষ্ট হবে, তাহলে তকদিরের উপর আপনার ঈমান রইল কোথায়? কে প্রশ্ন করে? ছেলে কাকে? বাবাকে। উভয় নবী, দুজনই নবী, ছেলেও নবী বাবাও নবী। ছেলে নবী বাবা নবীরে কয়, তুমি যদি তকদিরে বিশ্বাসী হইয়া থাকো, আমারে হারাইয়া কাঁদতে কাঁদতে চক্ষু বন্ধ করলে কেন? কারণ তুমি যদি মনে করো তোমার কাছে থাকলে আমি দুনিয়াতে সুখে শান্তিতে খাইতাম, হারিয়ে যাওয়ার কারণে দুনিয়াতে আমার থাকতে খাইতে অশান্তি হবে, এই যদি বিশ্বাস হইয়া থাকে, তকদিরের উপর তোমার ঈমান রইল কোথায়? বাবা ছেলেকে বলেন, তুমি আমার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে খাইবে, আর হারাইয়া যাওয়ার কারণে তোমার দুনিয়াতে থাকতে খাইতে অশান্তি হবে, এই চিন্তায় আমি একদিনও কান্দি না, এই চিন্তায় আমি একদিনও কান্দি নাই। ছেলে জিজ্ঞাসা করেন, তাহলে দীর্ঘদিন কাঁদলেন কেন? বাবা বলেন, দীর্ঘদিন কান্দার কারণ হলো তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, তোমাকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানোর দায়িত্ব ছিল আমার। তুমি যে হারাইয়া গেছো, তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে? ওই চিন্তায় কাঁদছিলাম। কাহিনীটা বুঝতে পারলেন আপনারা? তোমাকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাবার দায়িত্ব ছিল আমি বাবা, তুমি যে হারাইয়া গেছো, তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইব কে? সেই চিন্তায় কাঁদছিলাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার যে অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বুঝে থাকলে বলুন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের দুনিয়াতে সুখে শান্তিতে থাকে না খায় থাকে না দুঃখে খায় থাকে, এই চিন্তায় একদিন কাঁদছেন, একদিনও না। জাহান্নাম থেকে তোমাকে বাঁচার পথে চালাইবে কে? আমি সেই চিন্তায় আমি কাঁদছিলাম। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? শিক্ষা পাইলাম যে আমার ছেলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে না দুঃখ দুর্দশায় দেবে, আল্লাহ তার কপালে যা রাখছে তাই হবে, আল্লাহ তকদিরে যা রাখছে তাই হবে। যে পরিমাণ সুখ মানুষের তকদির আল্লাহ লিখে রাখছে, তুমি ফটি করলেও তুমি দৌড়ঝাঁপ করলেও এই পরিমাণই হবে, না করলেও সেই পরিমাণই হবে। তোমার তকদিরে যে পরিমাণ আয় উন্নতি রুজি রোজগার তকদির লেখা আছে, তুমি যতই চেষ্টা করো এর বেশি হবে না, আর চেষ্টা নেই তো ত্রুটি করলেও এর থেকে কম হবে না। চেষ্টা করার তোমার দায়িত্ব, শুধু এই কারণে চেষ্টা করা দরকার। কিন্তু প্রত্যেকটা পিতা মাতাকে আল্লাহ কোরআনে সম্বোধন করে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, হে মা বাবারা, তোমরা নিজেরাও হালাল পথে জীবন যাপন করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমাদের ছেলে মেয়েকে হালাল পথে চালাও, যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। কি বুঝলাম আমরা এতক্ষণে? আমার ছেলেকে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে হালাল পথে চালাতে হবে কার? আমার। হালাল পথে চালাতে হবে কার? আমার। যেহেতু ছেলে আমার, মেয়ে আমার, তাহলে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে হালাল পথে চালাতে হবে আমার। আজকালকার বর্তমান দুনিয়ার আমার মনে হয় 99% জন মুসলমানের এই দায়িত্ববোধ নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার ছেলেকে যেন জাহান্নাম থেকে বাঁচাতে হলে আমার ছেলেকে যেন আমি হালাল পথে জীবনযাপন করাই, আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তাকে যেন আমি হালাল পথে জীবনযাপন করাই। এই দায়িত্ববোধ বর্তমান সমাজের 99% জন মুসলমানের মধ্যে নাই। না থাকার কারণে বাবা নামাজি হওয়া সত্ত্বেও ছেলে বেনামাজি হয়, মা নামাজি হওয়া সত্ত্বেও মেয়ে বেনামাজি হয়। এই সমস্ত মুসলমান ছেলে মেয়েদেরকে বেনামাজি বানাবার দায় একমাত্র পিতা মাতা দায়ী। অথচ ছেলে মেয়ে যখন সাবালক হয়, ছেলে মেয়ে যখন 15-20 বছর বয়সের হয়, তখন লাগাম সারা জীবন যাপন শুরু করে। বলেন, লাগামের জীবন যাপন শুরু করে না লাগাম সারা জীবন যাপন শুরু করে। তখন আমাদের কাছে আসে, ইমাম সাহেব হুজুরের কাছে আসে, একজন আলিমের কাছে আসে, এসে বলে, হুজুর তাবিজ দেন। কিসের তাবিজ? আমার ছেলে অবাধ্য, ছেলে বাধ্য করার তাবিজ দেওয়ার লাগে। তাবিজ তো তোমার হাতে ছিল, তুমি দিছো না তাবিজ। এই কাগজের তাবিজে কি কাজ হইব? কাগজের তাবিজে এখন কি কাজ হইব বলেন তো? একটা লোক জেনে শুনে আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, তার গলার মধ্যে তাবিজ বেঁধে দিলে কোন কাজ হইব? এই তাবিজটা তো এটা তো তাবিজের রূপ না, এটা তুমি নিজের হাতে তো তুমি তার আগুনে ঝাঁপ দেওয়ার মতো বানাইছো, এটা তাবিজে কোনো কাজ হবে না।
এই কারণে আমাদের ছেলে মেয়ে যে বয়স্ক হলে, সাবালক হলে, 15-20 বছর বয়সের হলে, 20-30 বছর বয়সে হলে আমাদের অবাধ্য হয়, লাগাম ছাড়া জীবন যাপন করে, কথা শুনে না, মানে না, এই সবগুলি আমাদের হাতের কামাই করা ফসল। অবাধ্য আমার কারণে আমার ছেলে অবাধ্য হয়েছে, আমার স্ত্রীর কারণে আমার মেয়ে অবাধ্য হয়েছে। এই কারণে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে হালাল পথে জীবনযাপনের অভ্যাস করাবো, তখন এই ছেলে মেয়ে বড় হইলে আমার অবাধ্য হবে না। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার ছেলের বিরুদ্ধে বিচার দিছে। ওই হুজুর, আমার ছেলে আমার অবাধ্য, কথা মানে না, বিচার করে দিন। হযরত উমর জিজ্ঞাসা করেন, তোমার ছেলের কি নাম রাখছিলে তুমি? ছেলের নাম রাখে কত বছর বয়স হলো? 7 দিনের দিন। কত বছর বয়স হলো? 7 দিনের দিন। তোমার ছেলের কি নাম রাখছিলে তুমি? ওই নাম রাখছিলাম জুরুল। হযরত উমর বলেন, তুই বেটা, তোর কাছে তোর ছেলে প্রাপ্য ছিল এমন সুন্দর একটা নাম রাখবে, নামটা শুনলে এই জন্য বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। এরকম নাম রাখা মা বাবার কাছে সন্তানের প্রাপ্য, সন্তানের হক। সন্তানে এমন একটা নাম রাখো যে শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। তুই নাম রাখছ জুল, এটা মুসলমানের বাচ্চা না, ইহুদির বাচ্চা না, বেঈমানের বাচ্চা, চিনবার কোনো ভাই নাই। তুই 7 দিনের দিন তোর ছেলের ভাবনা দিস না, এই কারণে আজকে ছেলে তো বড় হইয়া তো কথা বলে না। হযরত উমরের ঘটনা শুনে থাকলে বুঝে থাকে, বলুন তো, আমাদের ছেলে মেয়ে নিজে নিজেই অবাধ্য হয় না আমরা নিজের হাতেই অবাধ্য বানাই? এই দায়িত্ব কার কাছে দিবেন? আর এই রোগের তাবিজ কি দিবেন? 30 পারা কোরআন মান্য তার গোলাপ করতেই হতো, এখন আর তার চরিত্র সংশোধন হবে না। নিজের হাতে যা ধ্বংস করেছে এটা কোনদিন উদ্ধার করা সম্ভব। এই কারণে আমরা যারা নিজেদের দোষে নিজের ছেলে মেয়েদেরকে বিপদগামী করেছি, আমাদের এখন 2টা দায়িত্ব। 1 নম্বর, বাকি সারা জীবন ভর প্রত্যেক দিন শেষ রাত্রে ফজরের নামাজের আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে আমি নিজের হাতে নষ্ট করেছি, আল্লাহ আমার মেয়েটাকে আমি নিজের হাতে নষ্ট করেছি, ইয়া আল্লাহ তোমার তো ক্ষমতা আছে আমার ছেলে মেয়ের হেদায়েত করার, তুমি আমার ছেলে মেয়ের হেদায়েত করো। এক দায়িত্ব। যারা দায়িত্ব পালন না করে নিজের ছেলে মেয়েদেরকে লাগাম ছাড়া বানাইছি, বিপদগামী বানাইছি, মানুষের মতো মানুষ বানাইছি না, হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানাইছি, যে সমস্ত মা বাবা নিজেদের ছেলে মেয়েদেরকে, এখন কি করতে হবে? এখন 2টা দায়িত্ব। একদিকে সারাদিন বাকি সারা জীবন ছেলে মেয়েকে পথে এনে দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আর বাকি সারা জীবন ভর 2 নম্বর দায়িত্ব, ছেলে মেয়েদেরকে বুঝাইতে হবে, বাবারে তোরে আমি মানুষ বানানোর দায়িত্ব ছিল, তুই যখন শিশু ছিলে তখন আমি আমার সংসারের ঝামেলায় কারণে হোক অকারণে হোক তোর আমি মানুষ বানানোর চেষ্টা করছি না, বাবা তুই আমারে মাফ কর, তুইও জাহান্নামে যাস না, আমারও জাহান্নামের পথে নিস না। সারা জীবন ছেলে মেয়েকে পথে আনার জন্য একদিকে বুঝাইতে হবে, অপরদিকে সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমার ছেলে মেয়েকে ভালো পথে এনে দাও। যারা আমরা নষ্ট করে ফেলেছি তাদের ব্যাপারে 2 দায়িত্ব পালন করতে হবে। আর এখনো যারা আমরা ভবিষ্যতে আরো ছেলে মেয়ে হওয়ার আশা আছে, আমার আরো ছেলে সন্তান জন্ম হওয়ার আশা আছে, আমার আরো মেয়ে সন্তান জন্ম হওয়ার আশা আছে, এদেরকে যেন নিজের হাতে দিয়ে আর কোনোদিন জাহান্নামের আগুনে না ফেলাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নিজেদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে আমরা যেন আমাদের নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি যেন আমরা অবলম্বন করি, যেন আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে পরকালে মা বাবার অবহেলার কারণে যেন জাহান্নামে যেতে না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।